কোনো অমুসলিম যদি আমার ধর্মকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে যদি নিয়ে কটূক্তি করে, তার জায়গা আলীকদম না বাংলাদেশের মধ্যে হতে পারে না, ঠিক কিনা? প্রয়োজনে আইন নিজ হাতে তুলে নিব, নিজ হাতে তাকে করে দেব। আমার ময়মনসিংহের বালুকার মানুষগুলো যেমন করে চন্দরাই নাকি নামের হিন্দু যুবকটাকে জমিন থেকে করেছে, লাশটা জ্বলিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি আর আপনি যদি মুমিন হয়ে থাকি, আমি আর আপনার ভিতরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে থাকে, কোনো পরোয়া নয়, কাউকে ভয় নয়। আমার নবীকে যেই কটূক্তি করবে নিজ হাতে আইন তুলে প্রয়োজনে তাকে জমিন থেকে বিদায় করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কলিজার চেয়ে বেশি ভালোবাসি, ঠিক কিনা? আমরা যে কেউ আমরা নিজেদেরকে সুন্নি দাবি করছি, কেউ আমরা জামাতে ইসলাম করছি, কেউ আমরা হেফাজতে ইসলাম করছি, কেউ আমরা বিএনপি করছি, এখন আওয়ামী লীগ তো অনেকে করে, কিন্তু গোপনে তো আছি। যে দল করি না কেন, যেই জায়গায় থাকি না কেন, আমরা সব দল একসঙ্গে একমত। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি কটূক্তি করে, তার কোনো জায়গায় সোনার বাংলার মধ্যে হতে পারে না, ঠিক কিনা? আপনারা দেখেছেন গত ৩-৪ দিন পূর্বে আমার জেলা ময়মনসিংহ, আমার নিজ উপজেলা, আমার বাড়ির পাশের ঘটনা। আমার এই দেশের মধ্যে হিন্দুরা বসবাস করছে, বৌদ্ধ বসবাস করছে, খ্রিস্টান বসবাস করছে। আমরা তাদেরকে বাধা দিচ্ছি না, তারা মিলেমিশে বসবাস করছে, আলহামদুলিল্লাহ করুক। আপনাদের এই বান্দারবানের মধ্যে চাকমা আছে, মারমা আছে, ত্রিপুরা আছে, সবাই মিলেমিশে আছি, আলহামদুলিল্লাহ। সুন্দর একটি সমাজ আমরা গঠন করেছি, ঠিক কিনা? তারা তাদের ধর্ম পালন করছে, আমরা আমাদের ধর্ম পালন করছি। কোনো ধরনের মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই। কিন্তু কেউ যদি এখানে উস্কানি দিতে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তার জায়গা কিন্তু আলীকদম আর বান্দরবন নয়, এই সোনার বাংলার মধ্যে হতে পারবে না, ঠিক কিনা? সেটা আমার ময়মনসিংহবাসী দেখিয়েছে। আমি সেই দিন থেকে নিজেকে বুক ফুলিয়ে টান করে বলতে পারি, বাংলা জমিনের মধ্যে ইসলাম প্রেমী যদি কেউ থেকে থাকে, সবচেয়ে বেশি ইসলাম প্রেমী বেশি বসবাস করে আমার ময়মনসিংহ জমিনের মধ্যে, ঠিক কিনা? এরা সাহসী মানুষ। আমি জানি এই আলীকদমের মধ্যে ময়মনসিংহের অনেক মানুষ আছে, বসবাস করে না? আছে। ময়মনসিংহের মানুষ ছাড় দেয় নাই। আমি আলীকদমবাসী আপনাদেরকে বলে যাচ্ছি, আমার হাতের দ্বারা, আমার কথার দ্বারা, আমার আচরণের দ্বারা কোনো বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যেন কষ্ট না পায়, এভাবেই চলাফেরা করবেন। তাদেরকে বিনয়ী হয়ে তাদেরকে ভালোবাসা দিবেন। কিন্তু কোনো অমুসলিম যদি আমার ধর্মকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে যদি নিয়ে কটূক্তি করে, তার জায়গা আলীকদম না বাংলাদেশের মধ্যে হতে পারে না, ঠিক কিনা? প্রয়োজনে আইন নিজ হাতে তুলে নিব, নিজ হাতে দেব। আমার ময়মনসিংহের বালুকার মানুষগুলো যেমন করে চন্দরাই নাকি নামের হিন্দু যুবকটাকে জমিন থেকে হত্যা করেছে, লাশটা জ্বলিয়ে পেটেছে। আমি আর আপনি যদি মুমিন হয়ে থাকি, আমি আর আপনার ভিতরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে থাকে, কোনো পরোয়া নয়, কাউকে ভয় নয়। আমার নবীকে যেই কটূক্তি করবে নিজ হাতে আইন তুলে প্রয়োজনে তাকে জমিন থেকে বিদায় করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? তোমার নানার বাড়ি হিন্দুস্তানে চলে যাও। মুসলমানের জমিনের মধ্যে যদি থাকতে চাও, ইসলামকে সম্মান দেখিয়েই থাকতে হবে, ঠিক কিনা? ইসলামকে কেউ বাদ দিয়ে এই জমিনের মধ্যে বসবাস করার সাহস থাকবে না, ঠিক কিনা? আমরা ইতিহাস পড়েছি, তোমরা মনে করিও না যে আমরা ইতিহাস জানি না। বাংলাদেশকে যখন ভাগ করা হয়েছিল, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান যখন ভাগ করা হয়েছিল, তখন ধর্মের ভিত্তিতেই ভাগ করা হয়েছিল। তোমরা এটাকে মুসলিম জাতির দেশ হিসেবে ভাগ করে দিয়েছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান।
এরপরে আমার দেশের মধ্যে যদি বসবাস করো কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের উপরে যদি আঘাত করো কিঞ্চিত পরিমাণ ছাড় তোমাদেরকে দেওয়া হবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের কাজগুলো করার মতো সুযোগ করে দেন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে